জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা জামায়াতে ইসলামীর আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলেও জানান তিনি। ভোট গ্রহণ সুষ্ঠু করতে ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান তিনি। এ বিষয়ে কমিশনকে দলের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলেন গোলাম পরোয়ার। সভায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার সুপারিশ করেন তারা। প্রবাসীদের ভোট নিশ্চিতের পাশাপাশি কালো টাকা ও পেশি শক্তি থেকে নির্বাচনকে দূরে রাখারও আহ্বান জানান জামায়াতে ইসলামীর মহাসচিব। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে ৩টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ ২,০০০ ছাত্র জনতার জীবন এবং প্রায় ৩০,০০০ ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। ৩০০ আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা ৩০০ আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠকে নির্বাচন নিয়ে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জাতিসংঘের তদন্ত রিপোর্ট নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারের সঙ্গে জামাতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল এবং সেই বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিল। আমরা যেটি জানতে পেরেছি যে জামাত নির্বাচন কমিশনের কাছে প্রায় ২৩টি লিখিত প্রস্তাব দিয়েছে এবং তার মধ্যে যদি প্রথম প্রস্তাবটি আমরা বলি বা গুরুত্বপূর্ণ প্রস্তাব, সেটি হচ্ছে তারা যেমনটি বলছেন যে জামাত চায় দেশের সংস্কার করে যাতে নির্বাচন দেওয়া হয়। তারা বলছেন যে পুরোপুরি সংস্কার না, তবে নির্বাচনের সঙ্গে যে বিভাগগুলো জড়িত, রাষ্ট্রের যে অঙ্গগুলো নির্বাচনের সঙ্গে জড়িত, সেই বিভাগগুলোতে ন্যূনতম সংস্কার করা উচিত। তা না হলে বিগত ৩ নির্বাচনের মতো এই নির্বাচনও বিতর্কিত হতে পারে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে তারা আবারও বঞ্চিত হবে, এমনটি বলছে জামাত। এবং এরপর তারা যেটি বলেছেন যে জামাত চায় যাতে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হয়, কারণ তারা বলছেন জনগণ চায় স্থানীয় সরকার ব্যবস্থা কাঠামো যাতে উন্নত হয়, কারণ এখন কিন্তু এই মুহূর্তে স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার যে প্রশাসন, সেটি কিন্তু অনুপস্থিত। এই জন্য তারা বলছেন যে আগে স্থানীয় নির্বাচন করতে তারা নির্বাচন কমিশনকে তারা প্রস্তাব দিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা যেটি বলেছেন যে নির্বাচনকে যাতে কালো টাকা এবং পেশি শক্তি থেকে দূরে রাখা হয়। পাশাপাশি আরপিওতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গতবার যে আইন করা হয়েছিল সেই আইনটি যাতে বাতিল করা হয় এবং রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যেই কঠিন শর্ত দেওয়া হয় সেই শর্ত, সেই আইনও তারা পরিবর্তন চান। এবং তাদের নিবন্ধনের বিষয়ে আমরা যখন প্রশ্ন করি, তারা যেমনটি বলছেন যে তাদের নিবন্ধনের বিষয়টি আসলে আদালতে প্রক্রিয়াধীন আছেন এবং তারা আশাবাদী যে তারা দ্রুতই আদালত থেকে পজিটিভ কোনো সিদ্ধান্ত পাবেন এবং তারা নিবন্ধন পেয়ে যাবেন। এবং তারা যেমনটি বলেছেন যে তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে তারা প্রার্থী দিতে প্রস্তুত এবং তারা আনুপাতিক হারে ভোট চায়, অর্থাৎ আনুপাতিক হারে যাতে নির্বাচন হয় সেই বিষয়ে তারা নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে। পাশাপাশি যে এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রতে যে নাগরিক ভোগান্তি এবং ভোটার তালিকা হালনাগাদ যাতে সুষ্ঠু হয় সে বিষয়ে তারা প্রস্তাব দিয়েছেন। এবং তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশনকে তারা বলেছে যাতে দেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় সামনে। মুন্নি। ফারজানা আক্তার, অসংখ্য ধন্যবাদ।